এই যুবকের ইস্তেগফারে কি এমন জাদু ছিল, কি এমন ভালোবাসা ছিল যে যার ইস্তেগফারের কারণে আল্লাহর আসমানও কেঁপে উঠেছিল। কি হয়েছিল তার তওবায়? চলুন জেনে নেই এই ভিডিও থেকে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কখনো কি ভেবে দেখেছেন একজন মানুষের ইস্তেগফার এত শক্তিশালী হতে পারে যে তার কান্নায় যেন আসমানও কেঁপে ওঠে? হ্যাঁ, এটি সত্যি। ইতিহাসে এমন এক যুবকের কাহিনী রয়েছে যার তওবা, যার কান্না, যার ইস্তেগফার আল্লাহর দরবারে এত গভীরভাবে পৌঁছেছিল যে মানুষ তা দেখে বিস্মিত হয়েছিল। আমরা অনেকে গুনাহ করি, তারপর ভাবি আমি তো অনেক বড় পাপী, আমার তো অনেক গুনাহ, আল্লাহ কি আমাকে মাফ করবেন? কিন্তু আপনি শুধু মনে রাখবেন, আপনার গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। সবচেয়ে বড় গুনাহকেও তিনি ক্ষমা করতে পারেন। আজ আমরা শুনবো সেই যুবকের গল্প যে গুনাহর অন্ধকারে থেকে উঠে এসে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়েছিল এবং তার ইস্তেগফারের বরকতে আসমান ও জমিন কেঁপে উঠেছিল। ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। হতে পারে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং আপনার জীবনের সকল দুঃখ, কষ্ট ও হতাশা দূর করার জন্য এই ভিডিওটি যথেষ্ট। তাই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। ভিডিওটি শুরু করার পূর্বে আসুন ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করি আর কমেন্টে লিখি আপনি কবে থেকে তওবা ও ইস্তেগফারের আমল শুরু করবেন। আমরা অনেকে মনে করি আমি তো গুনাহগার, আমার তো অনেক গুনাহ, অনেক পাপ করে ফেলেছি আমি। আপনার গুনাহ কি এই যুবকের চেয়ে বেশি ছিল? যে অনেক বছর আগে একটি শহরে একজন যুবক বাস করত। সে ছিল খুবই সাধারণ মানুষ, কিন্তু দুঃখের বিষয় তার জীবন ছিল গুনাহে ভরা। সে নামাজ ঠিক মতো পড়তো না, অনেক ভুল কাজ করত, অনেক সময় আল্লাহকে ভুলে যেত। কিন্তু হঠাৎ একদিন তার মনে প্রশ্ন জাগলো, আমি কি করছি? এভাবে কি আমার জীবন শেষ হবে? আমি যদি আজ মারা যাই, আল্লাহকে কি জবাব দেব? এই চিন্তা চেতনা তার হৃদয়কে কাঁপিয়ে দিল। এই একটি প্রশ্ন যেন তার জীবনকে পুরো পাল্টে দিল। সেই রাতে সে প্রথমবারের মতো সত্যিকারের তওবা করার সিদ্ধান্ত নিল। তওবার রাত। সে রাত্রি ছিল অত্যন্ত নীরব। সব মানুষ যখন ঘুমিয়ে পড়েছিল, চতুর্দিকে গভীর অন্ধকার, কিন্তু সেই যুবক ঘুমাতে পারছিল না। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। সে সিজদায় গিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার কান্না ছিল খুবই সত্যিকারের। সে বলল, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক ভুল করেছি, কিন্তু আপনি তো রহমান, আপনি তো রহিম। হে আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। তার এই ভক্তি ভরা কথা, কান্না আর এক বুক কষ্ট নিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটি ছিল তার জীবনের গুনাহ মাপের জন্য যথেষ্ট এবং তার ইস্তেগফার কবুলের প্রথম শর্ত। তাই আপনি যদি আপনার নিজের ভুলের জন্য আল্লাহর কাছে এভাবে কাঁদেন, দোয়া করেন এবং আন্তরিকভাবে তওবা করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করছেন এবং আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি ভরসা ও বিশ্বাস রাখলে সে কখনো বিফলে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসতে চায়, আল্লাহ তাকে আলোর পথ দেখান এবং আল্লাহ তার জন্য সব বন্ধ রাস্তা খুলে দিতে শুরু করেন। তাই আপনি যদি নিয়ত করেন এবং চেষ্টা করেন, দেখবেন আপনিও একদিন সফল হবেন। সে রাতে সে এত কান্না করেছিল যেন তার হৃদয় ভেঙে যাচ্ছে। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো এটি, সে সারা রাত ইস্তেগফার করতে থাকলো যতক্ষণ না তার হৃদয় এক অদ্ভুত শান্তি নেমে এলো। যেন আল্লাহ তার তওবা শুনছেন, যেন আল্লাহ তাকে কাছে টেনে নিচ্ছেন। সেই দিন থেকে তার জীবন পুরো বদলে গেল। যে যুবক একসময় গুনাহে ডুবেছিল, সে হয়ে গেল নামাজি, আল্লাহভীরু একজন দিনদার মানুষ। মানুষ তাকে দেখে অবাক হয়ে বলতো, এই কি সেই যুবক? হ্যাঁ, একটি সত্যিকারের তওবা একজন মানুষের জীবন পুরো বদলে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। কোনো মানুষই গুনাহ থেকে মুক্ত নয়, কিন্তু সবচেয়ে প্রিয় মানুষ সে যে গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে আসে এবং তওবা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব মানুষই গুনাহ করে, আর গুনাহকারীদের মধ্যে সবচেয়ে উত্তম যারা তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে এবং ফিরে আসে।
আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এত খুশি হন, যতটা খুশি হয় মরুভূমিতে উট হারিয়ে গেলে সেই উট মালিক ফিরে পাওয়ার পর। তার চেয়েতে বেশি খুশি হন আল্লাহ তাআলা। তাই ভাবুন তো, আপনি কি গুনাহ করে বসে থাকবেন? না, আপনি আজই তওবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন। দেখবেন আপনার অন্তরে এক প্রকার প্রশান্তি অনুভব করছেন এবং মনে হবে আল্লাহ আপনাকে কাছে টেনে নিচ্ছেন এবং আপনার দোয়াগুলো তিনি শুনছেন এবং কবুল করছেন। তাই আজ থেকেই বলুন, আস্তাগফিরুল্লাহর আমল শুরু করুন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনার মনে হয় আপনার জীবনে অনেক গুনাহ হয়েছে, হতাশ হবেন না। আজ রাতেই 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন, তারপর আল্লাহর কাছে বলুন আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস করুন, সত্যিকারের তওবা করলে আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। হয়তো আজ রাতেই আপনার জীবন বদলে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তওবা করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে সকলে জানতে পারে আর গুনাহ থেকে তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসতে পারে।